ফার্স্ট পার্টে আমরা যে ট্রেন্ডিং ভাইরাল কুর্তির কাটিং দেখেছিলাম, আজ তার স্টিচিং পার্টটা দেখে নেব। আমরা এই ট্রেন্ডিং কুর্তির পেছনে যে বাঁধন থাকে সেটা রেডি করে নেব। এটা আপনারা যেভাবে ব্লাউজের দড়ির তৈরি করেন সেভাবে আপনারা তৈরি করে নেবেন। এটাকে প্রথমে 1 ইঞ্চি মাপ করে কেটে এটা সেলাই করে নেবেন এবং মনে রাখবেন যে একটা বড় ফিতে হবে এবং দুটো ছোট ছোট ফিতে হবে, যেটাকে মাপ করে আমরা 4টে ছোট ফিতে বানাতে পারবো। এভাবে আমরা ফিতেটা রেডি করে নিয়েছি। এরপর আমরা গলার কাটিংটা করে নেব। আমরা নেকটা রেখেছি ভি কাটিং করে। এরপর আমরা পট্টিটাও কেটে নিয়েছি এই মাপে। মনে রাখবেন সবসময় এটা যে আমরা মেন ফেব্রিকটা অর্থাৎ যে কাপড়ের উপর আমরা সেলাই করছি ওই কাপড়টা আমরা সোজা রাখবো এবং আমরা পট্টিটা উল্টো দিকে রাখবো। এভাবে আমরা সেলাই করে নিয়েছি। এরপর এটাতে ছোট ছোট কাট লাগিয়ে নেব। খুবই সাবধানে কাটটা লাগাবেন যাতে সেলাইটা না কেটে যায়। এরপর এভাবে একটা চাপ সেলাই দেব যাতে নেক ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যায়। এরপর এইভাবে মুড়ে আমরা আবার একটা সেলাই দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি। এইভাবে আমরা পেছনের পাটেও পট্টি লাগিয়ে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপর আমরা যে ছোট ছোট বাঁধন কেটে নিয়েছিলাম সেটা এবার এটাতে লাগিয়ে নেব। টেকেন দেওয়ার সময় আমি দাগ দিয়ে নিচ্ছি। আমরা দু সাইডে দুটো দুটো করে লাগাবো। টেকেন দেওয়ার সময় আমরা এটাকে লাগিয়ে নিয়েছি। এভাবে এই সাইডেও লাগিয়ে নেব। এরপর আমরা বাঁধনটা এর মধ্যে লাগিয়ে নেব, যেটা আমরা আগে করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পেছনের সাইড রেডি হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট সাইডের সাথে ব্যাক সাইডটা জুড়ে নেব। কাঁধের কাছটায় সেলাই দিয়ে দেব। এটাতে আমরা ডবল সেলাই দেব। সেম ভাবে আমরা অন্য দিকটাও সেলাই করে নেব। এটাতেও আমরা ডবল সেলাই দিয়ে দেব। এভাবে আমাদের বডি পার্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমরা স্লিভসটা রেডি করব। স্লিভসটাকে উল্টো দিকে রেখে আমরা 1 ইঞ্চি ভাবে মুড়ে নেব এবং তার উপর আমরা যে লেসটা লাগাবো সেই লেসটা রেখে সেলাই করে নেব। আমি এভাবে এরকম বিটসের লেস লাগিয়েছি, আপনারা চাইলে অন্যরকম লেসও লাগাতে পারেন। এভাবে আমাদের একটা স্লিভস রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা আর একটা স্লিভস এইভাবে রেডি করে নেব। এইভাবে উল্টো দিকে রেখে আমরা 1 ইঞ্চি মুড়ে তার উপর লেসটা রাখবো এবং একেবারে ধার বরাবর সেলাইটা করব। এই বিটসগুলোর উপর সূচটা লাগলে বিটসগুলো ভেঙে যেতে পারে, তাই আমাদের খুব সাবধানে সেলাইটা করতে হবে। এইভাবে আমরা দুটো স্লিভস রেডি করে নিয়েছি। এরপর আমরা বডি পার্টের সাথে স্লিভসগুলোকে অ্যাটাচ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বডি পার্টের সাথে স্লিভটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এভাবে আমি ডবল সেলাই করে নেব। এরপর আমরা বডি অনুযায়ী মেজারমেন্ট নিয়ে নেব।
ছাতির মেজারমেন্ট আমরা 32 নিয়ে নিয়েছি এবং কোমরের মেজারমেন্ট নিয়ে হাতাটা আমরা একেবারে 1 কোয়ার্টার ছেড়ে সেলাই করব। যেহেতু এটা আমাদের লুজ থাকবে তাই আমরা একেবারে 1 কোয়ার্টার ছেড়ে সেলাই করব। এরপর ব্রেস্টের এবং কোমরের মেজারমেন্ট অনুযায়ী আমরা সেলাইটা করে নেব। এবং মনে রাখবেন, একবারে আমরা শেষ প্রান্তে সেলাইটা করব না, কারণ আমরা যেহেতু এটা কুর্তি তাই আমাদের নিচের দিকে এটা মুড়তে হবে। 1 ইঞ্চি ফাঁকা রাখবো পাশে। এরপর আমরা যে 1 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেটাকে কাঁচি দিয়ে কাট লাগিয়ে নেব। এরপর এইভাবে 1 ইঞ্চি করে মুড়ে আমরা সেলাই দিয়ে দেব। এভাবে ভেতরে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে সোজা করে এদিকটাও মুড়ে নেব। সেম ভাবে সেলাই করব। এরপর একটা চাপ সেলাই দেব। এভাবে কোণাচো করে আমরা চাপ সেলাই দিয়ে দিয়েছি। সেম ভাবে আমরা অপোজিট সাইডটাও রেডি করে নেব। দুই দিকটা রেডি হয়ে গেলে আমরা নিচের দিকেও একইভাবে 1 ইঞ্চি মুড়ে সেলাইটা দিয়ে দেব। এটাতেও আবার চাপ সেলাই দিয়ে দেব। এইভাবেই রেডি আমাদের ভাইরাল